ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চারটে রেলওয়ে ইয়েকে বলছে, এক কি রেলওয়ে স্টেশনকে, দার্জিলিং হিমালয়, ওর মধ্যে মাউন্টেনেস আছে তিনটে, আর একটা আছে কি মেগা সিটি ইয়েতে বলে যে সিটির যে রেলওয়ে সিস্টেম। হ্যাঁ, মাউন্টেনেস এর মধ্যে ফার্স্ট হয়েছিল, ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দেওয়া হয়েছিল দার্জিলিং হিমালয়কে, হিমালয়ান রেলওয়ে 1999। নীলগিরিকে সেকেন্ড, থার্ড দেওয়া হয়েছিল কালকা সিমলা, এগুলো হচ্ছে মাউন্টেনিয়াস। নীলগিরিকে 2005 সালে দেওয়া হয়েছিল, কালকা সিমলাকে 2008 সালে। আর সিটির মধ্যে শুধুমাত্র সিটি রেলওয়ের মধ্যে শুধুমাত্র মুম্বাই সিএসটি কে 2004 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। ওকে, ইন্ডিয়াতে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন ডেকান কুইন ফ্রম পুনে টু কল্যাণ, ফার্স্ট ইলেকট্রিক ট্রেন ডেকান কুইন কোন ইয়ারে? 1929 এ। ফার্স্ট রাজধানী এক্সপ্রেস হাওড়া টু নিউ দিল্লি 1969 এ স্টার্ট হয়। ফার্স্ট শতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি টু ঝাঁসি 1988 এ। লংগেস্ট রেলওয়ে স্টেশন গোরখপুর, এটা মোটামুটি সবাই জানি আমরা, লংগেস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া গোরখপুর। ঠিক আছে, পয়েন্ট গুলো মুখস্থ করে নেবে। রেলওয়ের কিছু লোকোমোটিভ ওয়ার্কস আছে বা বলতে পারো কোচ ফ্যাক্টরিজ আছে যেগুলো থেকেও কোশ্চেন আসে, সেগুলোকে লিস্ট আউট করে দিয়েছি, বেশি নেই, 5-6টা হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, কি কাজ করা হয় ওখানে? স্টিম লোকোমোটিভ এন্ড ইলেকট্রিক লোকোমোটিভ। কোথায় আছে? চিত্তরঞ্জন। ওকে, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, ডিজেল লোকোমোটিভ নিয়ে কাজ করা হয়, কোথায় আছে? বারাণসীতে। হুইল অ্যাক্সু প্ল্যান্ট কোথায় আছে? ব্যাঙ্গালোরে। ওকে, ডিজেল কম্পোনেন্ট ওয়ার্কস কোথায় আছে? পাটিয়ালা। এখানে ডিজেল কম্পোনেন্টস এন্ড পার্টস নিয়ে কাজ করা হয়। রেলওয়ে কোচ ফ্যাক্টরি, এটা কোথায় আছে? কাপুরথালা, পাঞ্জাব। রেলওয়ে কোচেস নিয়ে এখানে কিন্তু কনস্ট্রাক্ট করা হয়, রেলওয়ে কোচ ফ্যাক্টরি, বিরাট বড় ফ্যাক্টরি। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় আছে? চেন্নাই, পেরাম্বুরে। ভারত ভারত আর্থ মুভার্স লিমিটেড ব্যাঙ্গালোরে, এর কাজ কি? এর কাজ হলো দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পুরো যে রেল কোচেস শুধুমাত্র এই ভারত আর্থ মুভার্স লিমিটেডই কনস্ট্রাক্ট করে। দুর্গাপুর অ্যান্ড ইয়েলঙ্কা হুইল অ্যাক্স প্ল্যান্ট, এখানেও কনস্ট্রাক্ট করা হয়। টাটানগর মিটার গেজ স্টিম লোকোমোটিভস, ভিলাই রেল অ্যান্ড স্লিপার কার্স, অ্যান্ড পেরাম্বুরু রেলওয়ে কোচেস। এর মধ্যে থেকে এই চারটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 5টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আসি আমাদের নেক্সট কি? এয়ারওয়েজ অফ ইন্ডিয়া। এয়ারওয়েজ, mode of airways is not the cheapest transport mode but the fastest transport mode of any country. So air travel most comfortable and fastest but is not cheapest. Okay, ইন্ডিয়ার এয়ার যে এয়ারওয়ে বা এভিয়েশন সেক্টরের এভলিউশনটা কিভাবে স্টার্ট হচ্ছে দেখো। 1911 সালে এয়ার ট্রান্সপোর্ট স্টার্ট হয় কোথা থেকে? এলাহাবাদ টু নাইনি, 10 কিলোমিটার ফার্স্ট এয়ার ট্রান্সপোর্ট হয় তখন 1911 সালে। আফটার ইন্ডিপেন্ডেন্স ধীরে ধীরে এয়ার ওয়েজটা ডেভেলপ করে, এখনো খুব একটা ভালো পজিশনে নেই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পজিশন খুব একটা ভালো নেই। ইকোনমিক্সে যখন ডিটেলসে পড়বে তখন দেখতে হবে শেয়ার হোল্ডিংস অ্যান্ড সিকিউরিটিজ গুলো বিভিন্ন জায়গাতে আটকে রয়েছে। ডিউরিং 1947 আফটার ইন্ডিপেন্ডেন্স তখন মাত্র 4টা এজেন্সি ছিল যারা এই এয়ার ট্রান্সপোর্টটাকে প্রোভাইড করতো। কারা কারা? ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়ে, টাটা সন্স লিমিটেড, এয়ার সার্ভিসেস অফ ইন্ডিয়া এন্ড ডেকান এয়ারওয়েজ। 1951 সালের পরে আরো 4টা কোম্পানি অ্যাড হয়, ভারত এয়ারওয়ে, হিমালয়ান এভিয়েশন লিমিটেড, এয়ারওয়েজ ইন্ডিয়া এন্ড কলিঙ্গো এয়ারলাইন্স। প্রত্যেকটা সেক্টরের মতো এয়ারওয়েজটাকেও বা এভিয়েশন সেক্টরটাকেও ন্যাশনালাইজ
করে দেওয়া হয় কত সালে? 1953 সালে। In 1953, air transport was nationalized and two companies formed, Air India International and Indian Airlines. ঠিক আছে, এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্ডিয়ান এয়ারলাইন্স। মাথায় রাখবে যে 53 সালে ন্যাশনালাইজ হয় এবং এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্ডিয়ান এয়ারলাইন্স ফর্ম হয়। ইন্ডিয়াতে শুধুমাত্র একমাত্র এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনালই আছে যে ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, ইন্ডিয়াতে শুধুমাত্র এয়ার ইন্ডিয়া। আর ইন্ডিয়ার যে হেলিকপ্টার সার্ভিস সে প্রোভাইড করে, সেটা প্রোভাইড করে কে? পাবন হ্যান্স হেলিকপ্টার লিমিটেড। নর্মালি ওএনজিসির যে কাজ বিভিন্ন জায়গাতে কোথায় কোন মিনারেলস আছে, গ্যাস, ন্যাচারাল গ্যাস সেন্টার্স অর অয়েল মাইন্স, পেট্রোলিয়াম মাইন্স, এগুলোকে যে করা, স্ক্রুটনি করা, সেগুলোর জন্য হেলিকপ্টার প্রোভাইড করে পাবন হ্যান্স হেলিকপ্টার লিমিটেড। ঠিক আছে, এবারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নি। কি? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ ইন্ডিয়া অথরাইজ করে কে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন কিন্তু কন্ট্রোল করে। এখন কি আছে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। চেয়ারম্যান কে এখন? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঞ্জীব কুমার। ডিজি কে? ডিজি আছে ডিরেক্টর জেনারেল অরুণ কুমার, অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি রুবিনা আলী। সব কটা মুখস্থ করে নেবে, কখন কি চলে আসে বলা যায় না। আচ্ছা, এয়ারপোর্ট ফ্যাসিলিটির ক্ষেত্রে যে এয়ার সার্ভিসের ক্ষেত্রে ট্রেনিং 4টে জায়গায় ট্রেনিং হয়। কোথায় কোথায়? দ্য সিভিল এভিয়েশন ট্রেনিং কলেজ, এলাহাবাদ। খুব ইম্পর্টেন্ট এই 4টে পয়েন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এভিয়েশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ, মিয়ানমার, দিল্লিতে। ফায়ার ট্রেনিং সেন্টার কোথায়? এফটিসি, কলকাতা অ্যান্ড দিল্লি। রিজিওনাল ট্রেনিং সেন্টার অ্যাট ইচ রিজিওনাল হেডকোয়ার্টার্স। ঠিক আছে, প্রথম 3টে ভালো করে দেখে নেবে। সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার এলাহাবাদ, মিয়ানমার বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এভিয়েশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ইন দিল্লি, ফায়ার ট্রেনিং সেন্টার কলকাতা অ্যান্ড দিল্লি। ওকে, সো ইন্ডিয়াতে এয়ার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস রয়েছে তার সংখ্যা কটা? 34টা। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস গুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অলসো আ বিজিএস এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। এটা শুধুমাত্র লার্জেস্ট না, পাশাপাশি ব্যস্ততম এয়ারপোর্ট ইন্ডিয়ার। আর ওয়ার্ল্ড এর বিজিএস এয়ারপোর্ট সাংহাই। ঠিক আছে, সাংহাই। ইন্ডিয়ার যে শর্টেস্ট বা স্মলেস্ট এয়ারপোর্ট কোনটা? লেংপুই এয়ারপোর্ট অফ মিজোরাম, স্মলেস্ট। আর হাইয়েস্ট এয়ারপোর্ট লাদাখে আছে, হাইয়েস্ট লাদাখ। ঠিক আছে, ঠিক আছে, চলো এরপরে অ্যাভিয়েশন সেক্টরের ওপর বর্তমানে যে স্কিম গুলো চলছে, ফেমাস স্কিম গাগান স্কিম রিলেটেড টু অ্যাভিয়েশন সেক্টর। ঠিক আছে, এরপরে স্কিম আছে ইজিসিএ, এরপরে ডিজি স্কাই, ই সাহাজ, রিজনাল কানেক্টিভিটি স্কিম উড়ান 2016 সালে অ্যাডপ্ট করা হয়েছে মোদি গভর্নমেন্ট। ঠিক আছে, উড়ান স্কিম। স্কিম গুলো দেখে নেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে যে গাগান স্কিম রিলেটেড টু হুইচ মিনিস্ট্রি অর হুইচ সেক্টর, এইভাবে কোশ্চেন গুলো আসে। ইন্ডিয়া ইজ নাও 7th লার্জেস্ট অ্যাভিয়েশন মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। আর 2022 সালের মধ্যে যেভাবে গ্রো করছে অন দ্য বেসিস অফ ডেটা, 2022 সালের মধ্যে 3rd লার্জেস্ট হয়ে যাবে। 2017-18 ডেটা অনুযায়ী 7th লার্জেস্ট অ্যাভিয়েশন মার্কেট। টোটাল নাম্বার অফ এয়ারপোর্ট 486টা আছে এয়ারপোর্ট, ছোট বড় সব দিয়ে। 34টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্ডিয়াতে রয়েছে। টোটাল নাম্বার অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 34টা।
আচ্ছা, এয়ারপোর্টের মধ্যে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলো, ওর মধ্যে 34টা মুখস্থ করার দরকার নেই। তবে যেগুলো নাম নাম করে করা হয়েছে, বিভিন্ন ফ্রিডম ফাইটার বা প্রাইম মিনিস্টার, যে ফর্মার প্রাইম মিনিস্টার, এদের নাম করে করা হয়েছে, সেগুলোকে আমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো, বীর সাভারকর কোথায় আছে? পোর্ট ব্লেয়ারে, আন্দামানে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল হায়দ্রাবাদে। লোকপ্রিয় গোপীনাথ বরদলয় গুয়াহাটি, আসামের এয়ারপোর্ট। জয়প্রকাশ নারায়ণ জেপিএন পাটনা। स्वामी विवेकानंद रायचूर छत्तीसगढ़, रायपुर छत्तीसगढ़। इंदिरा गांधी इंटरनेशनल एयरपोर्ट নিউ দিল্লি। একটু আগে বললাম যে বিজিএস্ট এন্ড লার্জেস্ট এয়ারপোর্ট অফ ইন্ডিয়া। ডাবলইউ ইন্টারন্যাশনাল গোয়া। সর্দার বল্লভভাই প্যাটেল খুব আসে, কোথায় আছে? আহমেদাবাদ গুজরাট। শেখুল আলম শ্রীনগর জম্মু কাশ্মীর। কম্পেগৌড়া, এটাও আসে খুব। কম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায়? বেঙ্গালুরু কর্ণাটকা। দেবী अहल्याबाई होलकर एयरपोर्ट इंदौर मध्य प्रदेश। এই অহল্যাবাই হোলকার, যে হোলকার ডাইনেস্টি যদি পড়ে থাকো তাহলে আরামে পড়বে, ঠিক আছে? ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই। ডক্টর বি আর আম্বেদকর इंटरनेशनल एयरपोर्ट नागपुर। বিজু পট্টনাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুবনেশ্বর। শ্রী গুরু রামদাস খুব ইম্পর্টেন্ট, আসে অমৃতসরে। তারপরে চৌধুরী চরণ সিং লখনৌ। লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট কোথায়? বারাণসীতে। বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা জানি শিলিগুড়িতে। আর নেতাজি সুভাষচন্দ্র বোস, এটা কলকাতা। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে কিন্তু ক্লিনেস্ট এয়ারপোর্টের আখ্যা দেওয়া হয়েছে ইন্ডিয়ার সব থেকে, ঠিক আছে? নেক্সট, ট্রান্সপোর্ট মোড, ওয়াটারওয়েজ অফ ইন্ডিয়া। ওয়ান অফ দ্য চিপেস্ট ট্রান্সপোর্ট মোড বলতে পারো। ইন্ডিয়ার সব থেকে চিপেস্ট ট্রান্সপোর্ট মোডই হচ্ছে ওয়াটারওয়েজ। আচ্ছা, ইন্ডিয়াতে টোটাল নাম্বার অফ মেজর পোর্টস কটা? 13টা। টোটাল নাম্বার অফ মেজর পোর্টস 13টা। আর নন মেজর পোর্টস 205টা, ঠিক আছে? কৃষ্ণাপট্টনম পোর্টকে ডিপেস্ট পোর্ট বলা হয় ইন্ডিয়ার। কৃষ্ণাপট্টনম পোর্ট ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, এরপরে আসি পোর্ট গুলোর মধ্যে কিছু কি পয়েন্টস আছে যেগুলো পরীক্ষাতে আসে, সেই পয়েন্টস গুলো একটু দেখে নিই। ফার্স্ট, ইস্ট থেকে আমরা ওয়েস্টে যাব। ফার্স্ট কি আছে? ফার্স্ট আছে কলকাতা। ইট ইজ অনলি রিভারাইন মেজর পোর্ট অফ ইন্ডিয়া। অলসো টুইন ডক সিস্টেম। ইট হ্যাজ টুইন ডক সিস্টেম, কি? কলকাতা ডক সিস্টেম অ্যান্ড হলদিয়া ডক সিস্টেম, ঠিক আছে? এরপরে আসছে কি? পারাদ্বীপ পোর্ট। নর্মালি মহানদী রিভারের কনফ্লুয়েন্সে বে অফ বেঙ্গলের উপরে ওড়িশাতে পারাদ্বীপ পোর্ট কনস্টিটিউট হয়েছে। তারপরে আর একটা কি পয়েন্ট কি? ইট ওয়াজ দ্য ফার্স্ট মেজর পোর্ট অফ ইস্ট কোস্ট কমিশন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ঠিক আছে? স্বাধীন স্বাধীন ভারতের ফার্স্ট মেজর পোর্ট ছিল পারাদ্বীপ। নিউ মঙ্গলর পোর্ট কোথায়? কর্ণাটকাতে। কোচিন পোর্ট কোথায় আছে? উইলিংটন আইল্যান্ড। লোকেশনটা ভালো করে দেখে নেবে। উইলিংটন আইল্যান্ড, কোচিন পোর্ট, ঠিক আছে? এরপরে আসি জওহরলাল নেহরু পোর্ট, also known as Navasheva, খুব ফেমাস পোর্ট। It is also famous for largest container port of India. Question আছে, which port has the largest container port of India? Jawaharlal Nehru Port or Navasheva, ঠিক আছে? It is located on the east shore of Mumbai Harbor, Elephant Island. কোথায়? এলিফ্যান্টা আইল্যান্ডে। ওকে, এরপর আসি মুম্বাই পোর্ট। এই মুম্বাই পোর্ট, one of the oldest modern port by Shivaji, used by Shivaji. কান্দলা পোর্ট, এটা কান্দলা পোর্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল আফটার পার্টিশন। আগে যে করাচিতে যে পোর্টটা ছিল, করাচি, ওই পোর্টটা যখন চলে গেল, তারপরে কান্দলা পোর্টটা বিল্ড করা হয়েছিল।
পাকিস্তানের আন্ডারে যখন করাচি পোর্টটা ট্রান্সফার হয়ে গেল তখন কান্দলা ওখানকার যে একটা পোর্ট ইনফ্লুয়েন্স বলতে পারো বা ট্রেড কমার্সে যাতে পিছিয়ে না পড়ে সেই জন্য নতুন করে আবার একটা পোর্ট কনস্ট্রাক্ট করা হয়েছে। কোথায় আছে? গুজরাটে। বিশাখাপট্টনম, ভাইজাগ পোর্ট, ঠিক আছে। বাল্ক অফ কার্গো হ্যান্ডলিং ইন ইস্ট কোস্ট। কোয়েশ্চেন আছে হুইচ পোর্ট হ্যাজ দ্য বাল্ক অফ কার্গো হ্যান্ডলিং অন ইস্ট কোস্ট? বিশাখাপট্টনম। এরপরে আসি চেন্নাই পোর্টে। চেন্নাই পোর্ট কোথায়? দিস ইজ দ্য লার্জেস্ট পোর্ট অফ বে অফ বেঙ্গল, মানে ইস্ট কোস্টের সব থেকে বড় পোর্ট হচ্ছে চেন্নাই পোর্ট, এবং এই পোর্টটা সব থেকে ওল্ডেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট পোর্ট ছিল চেন্নাই মাদ্রাজে, ঠিক আছে। এরপরে আসি কি তুতিকোরিন, এটাও তামিলনাড়ুতে। কোথায় আছে? গালফ অফ মন্নারে। দেখো দিস পোর্ট হ্যাজ বিন নাও রিনেমড অ্যাজ ভিও চিদম্বরম পোর্ট। এন্নোর পোর্ট, এন্নোর পোর্ট কোথায়? এন্নোর পোর্ট হচ্ছে তামিলনাড়ুতে, এন্নোর পোর্ট। আর এর আর একটা নাম আছে কামারাজার পোর্ট। ফার্স্ট কর্পোরেট পোর্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট কর্পোরেট পোর্ট অফ ইন্ডিয়া ইজ এন্নোর পোর্ট। এরপরে আসি মারমাগাঁও পোর্টে। মারমাগাঁও পোর্ট ইজ লোকেটেড কোথায়? গোয়াতে, ঠিক আছে। ওর এক্সপোর্টিং এর জন্য ফেমাস। পোর্ট ব্লেয়ার, যেটা নিউ, এখন যেটা হয়েছে নিউ মেজর পোর্ট, পোর্ট ব্লেয়ার কোথায়? আন্দামান আর নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। ওয়াটারওয়েজ এর মধ্যে পোর্টস পড়লাম। এরপরে আসছে কি ইনল্যান্ড ওয়াটারওয়েজ, ঠিক আছে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ কি? ইনল্যান্ড ওয়াটারওয়েজ নর্মালি যে ক্যানালস অর রিভার্স অর ব্যাকওয়াটার্স অ্যান্ড ক্রিকস এর উপর দিয়ে যেই ট্রান্সপোর্ট সিস্টেমটা কনস্ট্রাক্ট করা হয় তাকে বলা হয় কি ইনল্যান্ড ওয়াটারওয়েজ। ইট ওয়াজ ফার্স্ট কনস্টিটিউটেড আন্ডার ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাক্ট অফ ইন্ডিয়া 1985। হেডকোয়ার্টার কোথায়? নয়ডা ইউপি, ঠিক আছে, নয়ডা ইউপি। টোটাল নেভিগেবল লেন্থ 14,500 কিলোমিটার ইনল্যান্ড ওয়াটারওয়ে। তার মধ্যে 5,200 কিলোমিটার রিভার লাইন মানে রিভারের উপর, আর 4,000 কিলোমিটার কোথায় আছে? মেকানাইজ ক্যানালের উপর, ঠিক আছে। বাকি যেটা বাকিগুলো ব্যাক ওয়াটার্স অ্যান্ড ক্রিকস এর। ন্যাশনাল ওয়াটারওয়ে গুলোকে দেখবে যেগুলোকে ইনল্যান্ড ওয়াটারওয়ে বলে। ইন্ডিয়াতে টোটাল ন্যাশনাল ওয়াটারওয়ে আছে কটা? 6টা। ন্যাশনাল ওয়াটারওয়ে আছে 6টা। ফার্স্ট বা লার্জেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে 1, যেটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? প্রয়াগরাজ থেকে হলদিয়া অব্দি, প্রয়াগরাজ থেকে হলদিয়া অব্দি, ঠিক আছে। প্রয়াগরাজ থেকে হলদিয়া অব্দি কোন কোন রিভারের উপর দিয়ে? গঙ্গা, ভাগীরথী, হুগলি রিভার সিস্টেম। কত সালে তৈরি হয়েছিল? 1986 সালে। লেন্থ কত? 1620 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেকেন্ড লার্জেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে 2, সাদিয়া টু ধুবড়ি, ব্রহ্মপুত্র রিভারের উপর। সাদিয়া টু ধুবড়ি, ন্যাশনাল ওয়াটারওয়ে 2, সাদিয়া টু ধুবড়ি, তৈরি হয়েছিল 1988-তে। লেন্থ কত? 891 কিলোমিটার, ঠিক আছে। তাহলে লংগেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে কোনটা? গঙ্গা টু হুগলি ওয়াটারওয়ে, ওকে। এন্ড সেকেন্ড লংগেস্ট ব্রহ্মপুত্র রিভার। ন্যাশনাল ওয়াটারওয়ে 3, কোজিকো অ্যান্ড কোল্লাম, কোথায়? ওয়েস্ট কোস্ট ক্যানাল, এই যে ওয়েস্ট কোস্ট ক্যানাল, এখানে হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 3। লেন্থ কত? 205 কিলোমিটার। এরপরে আসি কি ন্যাশনাল ওয়াটারওয়ে 4। ন্যাশনাল ওয়াটারওয়ে 4 কোন রিভারের উপরে? এই গোদাবরী রিভার সিস্টেমের উপরে। দেখো ভালো করে,
কাকিনাড়া এবং পুডুচেরি স্ট্রেচ ক্যানাল এখানে রয়েছে, কাকিনাড়া এবং পুডুচেরি স্ট্রেচ ক্যানাল। হ্যাঁ, এই যে স্ট্রেচ ক্যানাল, পুডুচেরি স্ট্রেচ ক্যানাল, এগুলোকে কানেক্ট করে রিভার গোদাবরী অ্যান্ড ওয়াজিরাবাদ, বিজয়ওয়াড়া অ্যান্ড রিভার কৃষ্ণা, এই পুরো সিস্টেমটাকে একটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে এখানকার ইরিগেশন সিস্টেমটাকে আর ট্রান্সপোর্ট ফেসিলিটিসটাকে ইজিলি অ্যাভেলেবল করা যায়। এই যে ওয়াটারওয়েজ, ন্যাশনাল ওয়াটারওয়েজ 4, এর লেন্থ কত? 1095 কিলোমিটার। আচ্ছা, এটা সেকেন্ড লার্জেস্ট ন্যাশনাল ওয়াটারওয়েজ এর মধ্যে। ন্যাশনাল ওয়াটারওয়েজ 4, লার্জেস্ট হচ্ছে গঙ্গা, ঠিক আছে। তারপরে ন্যাশনাল ওয়াটারওয়ে 5, এই যে ন্যাশনাল ওয়াটারওয়ে 5 কোথায়? সেই ওড়িশা মহানদীর উপর, ব্রাহ্মণী রিভারের উপর, ঠিক আছে, মহানদী রিভার ডেল্টা। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 6 কোথায়? আসাম, লক্ষ্মীপুর ও বঙ্গ রিভার, ন্যাশনাল ওয়াটারওয়ে 6। এই যে ন্যাশনাল ওয়াটারওয়ে 6 আসাম, লক্ষ্মীপুর, বারাক রিভারের উপর। লেন্থ কত? 121 কিলোমিটার। সব থেকে শর্টেস্ট ওয়াটারওয়ে, ইনল্যান্ড ওয়াটারওয়ে অফ ইন্ডিয়া। আচ্ছা, আমাদের ট্রান্সপোর্ট মোড, যে 4 মেজর ট্রান্সপোর্ট মোড অফ ইন্ডিয়া, মোটামুটি ডিটেলসে জানলাম। আর একটা ট্রান্সপোর্ট মোড আছে যেটাকে আমরা জানি পাইপলাইন ট্রান্সপোর্ট মোড, সেটাও একটু দেখে নেওয়া যাক কি আছে। পাইপলাইন ট্রান্সপোর্ট মোডটা কি? যে একটা এই মোডে অনলি একটা মাইন বা একটা রিফাইনারিজ বা একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর থেকে, সেক্টরস থেকে, ওখান থেকে ডিরেক্ট বিভিন্ন বড় বড় সিটিতে বা প্রোডাকশন হাউসে থ্রু পাইপলাইনের মধ্যে দিয়ে অয়েল, গ্যাস, তারপরে রিফাইনারিজ, ফার্টিলাইজার, এগুলো ট্রান্সপোর্ট করা হয়, ঠিক আছে। ওটাকে বলছে পাইপলাইন ট্রান্সপোর্টেশন। ইনিশিয়াল কস্ট অনেক বেশি, বাট এর যে রিপেয়ারিং কস্ট এগুলো খুব কম, কারণ পুরো পাইপলাইন ট্রান্সপোর্টেশন আন্ডার দ্য ইয়ে হয়, তোমার মাটির নিচ দিয়ে হয়, ঠিক আছে। কি কি দেখো, কি কি ট্রান্সপোর্ট করা হয়? পেট্রোলিয়াম প্রোডাক্টস, ওর মধ্যে ক্রুড অয়েল, জেট ফুয়েল, তারপরে এদিকে লিকুইড প্রোডাক্টস এর মধ্যে ওয়াটার, অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, গ্যাসগুলোর মধ্যে ন্যাচারাল গ্যাস, এলপিজি, বিউটেন, সলিড প্রোডাক্টের মধ্যে মিনারেলস, সলিড ওয়েস্ট, কোল, এগুলোকে ট্রান্সপোর্ট করা হয় ওয়ান প্লেস টু, মাইন থেকে ডিরেক্ট ট্রান্সপোর্ট করে দিচ্ছে। এর ফলে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ উঠে পড়ে, কারণ পাইপলাইন ট্রান্সপোর্টেশনটা একটা নিউ টেকনোলজি থেকে বিলং। এর কিছু অ্যাডভান্টেজ যেমন খুব লিটল এনার্জি কনজিউম করে, ট্রানজিট লস খুব কম, মিনিমাল, কারণ যেহেতু আন্ডার দ্য আর্থ হয়, তো সুতরাং এখানে ট্রানজিট লসটা খুব কম। আদার যে ট্রাফিকের একটা ব্যাপার থাকে, ওই সব ঝামেলা। রানিং কস্ট ম্যাটেরিয়ালস ইজ ভেরি লো, অলমোস্ট লেস দ্যান 10 টাইমস। আমি যদি একটা ট্রেন করে আমি যদি কোনো মিনারেলস বা গ্যাস পাঠাই, তাতে যেই ট্রান্সপোর্টেশন কস্ট হবে তার লেস দ্যান 10 টাইমস এই পাইপলাইন ট্রান্সপোর্টেশন হয়। ওয়েস্টেজ অফ ট্রান্সপোর্টেশন মেটেরিয়াল ভেরি লেস, খুব কম হয়। এক্সাম্পল হিসেবে বায়োলাডিয়া প্রডিউসিং হাই গ্রেড ওর and exported through বিশাখাপট্টনম পোর্ট, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে পাইপলাইন ট্রান্সপোর্টেশনে এক্সাম্পল হিসেবে বায়োলাডিয়া প্রডিউস। ডিসঅ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হয় সেটা হলো কি, আর্থকুয়েকের সময়, আর্থকুয়েক হলে কোনো একটা জায়গায়, সেখানকার যে পাইপলাইন ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা মাঝখান থেকে ব্রেক করে যেতে পারে, আর উপর থেকে সেই জিনিসটা বোঝা যায় না কোথায় কি প্রবলেম হয়েছে, ঠিক আছে। ইনিশিয়াল কস্ট প্রচুর, বাট মেনটেনেন্স কস্ট লো, একদমই লো। রিপেয়ার অফ পাইপলাইন ভেরি ডিফিকাল্ট, কোথায় প্রবলেম হয়েছে সেটা দেখার জন্য আমাকে পুরো এরিয়ার পাইপলাইন তুলে দেখতে হয়, ঠিক আছে, যেহেতু আন্ডার দ্য আর্থ, ওটা বোঝা যায় না, সেই জন্য এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ পাইপলাইন ট্রান্সপোর্টেশন। কিছু মেন পাইপলাইন ট্রান্সপোর্টেশন ইন্ডিয়াতে আছে, ফেমাস যেগুলো মেজর,
নটা পাইপলাইন ট্রান্সপোর্টেশন সেন্টার্স গুলো বা পাইপলাইন ট্রান্সপোর্টেড এরিয়াস গুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এক কি, নাহারকাটিয়া নুনমাটি বরাউনি পাইপলাইন। 1 নম্বর নাহারকাটিয়া নুনমাটি বরাউনি পাইপলাইন। নাম্বার 2 মুম্বাই হাই মুম্বাই পাইপলাইন, মুম্বাই হাই মুম্বাই পাইপলাইন। अंकलेश्वर कोयाली पाइपलाइन, अंकलेश्वर कोयाली पाइपलाइन। सालाया कोयाली पाइपलाइन, যে সালায়া এখান থেকে কোয়ালি পাইপলাইন। মথুরা দিল্লি পানিপথ আম্বালা, এই যে মথুরা দিল্লি পানিপথ আম্বালা পাইপলাইন। मथुरा दिल्ली पानीपत अम्बाला जालंधर पाइपलाइन। ओके, नेक्स्ट हल्दिया कोलकाता पाइपलाइन, हल्दिया कोलकाता पाइपलाइन। हाजिरा विजयपुर जगदीशपुर गैस पाइपलाइन। ঠিক আছে। জামনগর লোনি এলপিজি পাইপলাइन, এই যে জামনগর জামনগর এন্ড লোনি এলপিজি পাইপলাइन। কান্দলা ভাটিন্ডা পাইপলাइन, ये কান্দলা কান্দলা থেকে ভাটিন্ডা পাইপলাइन। ঠিক আছে। এই নটা পাইপলাইন যেগুলো কি এলপিজি, গ্যাস আর ক্রুড অয়েল, পেট্রোলিয়াম এগুলো ট্রান্সপোর্টেশন করে। ঠিক আছে, নটা মেজর পাইপলাইন্স অফ ইন্ডিয়া। ভালো করে দেখে নেবে। এখানে ছবিটা চেষ্টা করবে ছবিটাকে রুম করে দেখার। দেখো এখানে ক্রুড অয়েল পাইপলাইন কি কোনগুলো কোনগুলো আছে। দেখো ক্রুড অয়েল পাইপলাইন ব্লু যেটাকে বোঝাচ্ছে যে এইগুলো হচ্ছে ক্রুড অয়েল পাইপলাইন, এগুলো হচ্ছে ক্রুড অয়েল পাইপলাইন। এলএনজি, এলএনজি পাইপলাইন গ্রিনটাকে দেখাচ্ছে, এই যে এলএনজি পাইপলাইন। আর হচ্ছে এলপিজি আপগ্রেডেশন পাইপলাইন, এখানে এই যে। আর লাস্টে যেটা পেট্রোলিয়াম পাইপলাইন, এগুলো হচ্ছে পেট্রোলিয়াম পাইপলাইন। তো মোটামুটি